টেকনোলজিতে ওরা সবচেয়ে বেশি টাকায়। আমেরিকা বলেন নিউ ইয়র্কের অধিকাংশ বড় বড় বিল্ডিং করার মালিক হচ্ছে আমেরিকা, জানেন না? ইউরোপ, এই ইংল্যান্ডে, ইউরোপের সব বড় বড় বিজনেস এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে তারা, ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে তারা, টেকনোলজি নিয়ন্ত্রণ করে তারা, মোবাইল ফোন কোম্পানি নিয়ন্ত্রণ করে তারা, টেলিভিশন স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে তারা, গুগল নিয়ন্ত্রণ করে তারা, ইউটিউব নিয়ন্ত্রণ করে তারা, ফেসবুক নিয়ন্ত্রণ করে তারা। আর আগে আমরা করি না করার কিছু। কথা বলেন না? আমরা বইয়ের ব্যাপারে মসজিদে আলোচনা করি। শুনেন, আঘাত যেভাবে আসবে সেভাবে আপনাকে প্রতিরোধ করতে হবে। ওরা যদি লেখনের মাধ্যমে করে আপনাকে লেখন লিখতে হবে, ওরা যদি মোবাইল আবিষ্কার করে আপনাকে মোবাইল আবিষ্কার করতে হবে, ওরা যদি কি বলে ওই যে রাডার নিয়ে গবেষণা করে আপনাকে রাডার বানাইতে হবে, ওরা যদি ড্রোন নিয়ে গবেষণা করে আপনাকে করতে হবে। আপনি কেন করছেন? আমরা কেন করছি না? এখন তরবারির যুগ না, এখন কেরাতের যুগ না, এখন যুগ হচ্ছে আকাশ যুদ্ধের। কথা বলেন ঠিক? এই যে ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ কি মাটিতে নেয় ৭১ সালের গুলি হচ্ছে? আকাশ মধ্যে যুদ্ধ হচ্ছে, এখন মাটিতে নামেই না। এখন কিন্তু যুদ্ধ মাটিতে হয় না, যুদ্ধ হয় কোথায়? আকাশ। আপনার কাছে তুরাক বাসও নাই, আপনি আকাশে যুদ্ধ করুন। কথা বলেন। আমাদের অবস্থা তো এই, ঢাল নাই, তলোয়ার নাই, দিলাম সর্দার। বড় মাকসাদ আছে। মাকসাদটা হচ্ছে এখনকার ইহুদিরা যেমন জ্ঞান বিজ্ঞান আমাদের চাইতে আগে, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। আমরা তো বিশ্বকবি। এখনকার ইহুদিরা জ্ঞান বিজ্ঞানে যেমন আগায়া, এই জ্ঞান বিজ্ঞানে আগায়া ছিল আমাদের মুসলমানরা। যে কোনো আবিষ্কার হলে মুসলমানরা সবার আগে থাকে। যে কোনো লিডিং পয়েন্টে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। ৭৩০ বছর শুধু ইউরোপ মুসলমান শাসন করেছে। সুবহানাল্লাহ। তখন গোলকাতুর বিদ্রোহ হলে ইউরোপে এটা তাকায় থাকতো অটোমান সাম্রাজ্য থেকে কখন ত্রাণ আসবে, বুঝেন কথা। আর আজকে মুসলমানরা খালি আমরা চাই থাকি দাও দাও দাও, ঠিক না? এর মানে এই না যে মুসলমানদের সম্পদ আছে, মুসলমানদের সম্পদ আছে, কিন্তু মুসলমান আমরা এখন ভোগ বিলাসী জিন্দেগিতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা নিজেরা খাই, ঘুমাই, বাচ্চা পয়দা করি, আমি তো ভালোই আছি। আমরা বিশ্বকে লিড করার মতো টার্গেট আমাদের ভিতরে নাই। যদি থাকতো মুসলমানদের নিউ ইয়র্ক থেকে শুরু করে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া, গোটা পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর মুসলমানরা আগে যেমন লিড করেছে, এখনো মুসলমানরা লিড করার সক্ষমতা আছে। কথা বলেন ঠিক? তাই একটা জিনিস ছাড়তে হবে, নারীর নেশা, মদের নেশা, দুনিয়ার আর্থিক নেশা। কথা বলেন ঠিক? এই তিনটা জিনিস খাইছে মুসলমানদের। কথা বলেন কয়টা জিনিস খাইছে? আর তোরে কয়টা? এক, দুনিয়ার আসক্তি। কাফের মুশরিকরা বেঈমানদের দুনিয়াতে ভালো থাকতে চায়, টিকতে চায়, মুসলমানদের মধ্যে এই লিপ্সা ঢুকে গেছে। ২ নম্বর, মুসলমানদের মধ্যে নারীর লিপ্সা ঢুকে গেছে। ৩ নম্বর, মুসলমানদের মধ্যে নেশার লিপ্সা ঢুকে গেছে, জুয়ার লিপ্সা ঢুকে গেছে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাহায্য মুসলমানদেরকে দিচ্ছেন না। কথা বলেন যদি থাকতো মুসলমান আজকে লিপ্ত। খেয়াল করেন, তাহলে মক্কা কুরাইশরা কোথা থেকে কোথা আসলো? মক্কা কুরাইশরা পাঠাইলে কাকে? ৩-৪ জনের প্রতিনিধি মদিনায়। কার কাছে? ইহুদি আলেমের কাছে। সেই সময় তার মানে ইসলাম যখন বিজিত হয় নাই, মক্কা বিজয়ের আগে থেকে ইহুদিরা বড় বড় করে দিচ্ছে, ওরা ওদের ধর্মগ্রন্থ বলে। গেল ২ জন, একজনের নাম হচ্ছে নাজার, আর আরেকজনের নাম সম্ভবত মুতামাইন বা এই টাইপের কিছু, নামটা ভুলে গেছি। এই ২ জন মদিনায় গেল, যাওয়ার পরে এবারে ইহুদি আলেম খোঁজা শুরু করছে, কোথায় আছে ইহুদি আলেম। এখন যেমন আমাদের উকিল ব্যারিস্টার হুজুর ঘরে ঘরে পাওয়া যায়, ওই সময় কিন্তু ইহুদি আলেম মদিনায় ঘরে ঘরে পাওয়া যায়। এবার মদিনার ঘরে ইহুদি আলেম, এই ২ জন ব্যক্তি, একজন মদিনার এই ২ জন ব্যক্তি অপরাধ। এই ২ জন ব্যক্তি মদিনার বড় আলেমের কাছে গিয়ে বলছে, এই হযরত, আমাদের এই যে মক্কায় একজন নবী এসেছেন দাবি করছেন, উনি সত্য না মিথ্যা এটা বুঝবো কিভাবে? বোঝার কোনো উপায় আছে? বোঝার উপায় আছে। কি উপায়? ৩টা প্রশ্ন করবি বেটা, যদি ৩ প্রশ্নের জবাব উনি ঠিক মতো দিতে পারে, যাকে সত্য নবী, আর যদি জবাব দিতে না পারে তাহলে এটারে হেদায়েত তুমি পিটায় যাবে, ওটা মিথ্যা, ওটা ভণ্ড। নাউযুবিল্লাহ। কি
যে গুহাবাসীর কথা পূর্ব যে কিতাব সমূহের মধ্যে আছে, এই গুহাবাসী কতদিন শুয়েছিল, ঘুমাইছিল, কোথায় শুয়েছিল? দুই নাম্বার জিজ্ঞেস করবে জুলকারনাইন কে ছিল? জুলকারনাইনের নাম বলে না, বলছে একজন বাদশা ছিল, একজন ব্যক্তি ছিল, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব ভ্রমণ করেছিল। সেই ব্যক্তির নাম কি, সে কে ছিল? আর তিন নাম্বার জিজ্ঞেস করবে রূহ কি, রূহটা কি, কোথায় থাকে, কিভাবে আসে, কিভাবে যায়? এই তিন প্রশ্নের জবাব কোন মানুষ যদি জবাব ঠিক মতো দিতে পারে জানতে হবে সে আল্লাহর নবী, আর যদি জবাব ঠিক মতো দিতে না পারে সে কখনো সত্য নবী হতে পারে না। বলেন আল্লাহু আকবার। এবার দুইজন বলছে বাপ রে বাপ, পাইছি রে তিনটা জিনিস, খালি যাইয়া ওই মক্কায় তারপরে জিগা মনে ওরা তো একটা ফুরফুরা তরতাজা হয়ে গেছে। আমার নবীর জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন কি জানেন না? দিয়েছেন। কম না বেশি? বেশি। আরো জোরে? বেশি। মাশাআল্লাহ। এই টিমটা এবার মক্কায় ফিরেছে। ওদের তো আবার হুজুর আছে, কাফের হুজুর আছে না নাই? আছে। এখন কিন্তু বাটপার বড় আমার পীর আছে অনেকগুলো, বড় হুজুর আছে। এই হুজুরের কাছে হারাম, ওই হুজুরের কাছে গেলে হালাল। এই ওর মতো হালাল হুজুর বানিয়ে দিচ্ছে। কালকে দেখলাম এক সাহেবে নৌকাতে ঠেলতেছে, সামনে যে ঠেলতেছে দুই মুড়ি লেংটি মেরে রয়েছে, হাঁটু পুরো খালি। বিশ্বের হুজুর মাস্ক করে নৌকাতে একেবারে আশিক দিয়ে বসে আছে। তা আমার মাথায় একটা জিনিস ঢুকলো, বিশ্বের হুজুরের সামনে কাচ্চা মাইরা সতর খুলে ফেলাইছে, লেংটি মাইরা পুরো হাঁটু বাইরে রয়েছে। বিশ্বের হুজুর নৌকার উপর বসছে, একটা ব্যাপার নজরে পড়লো না, আসলে বুঝতে বাকি রয় নাই যে হুজুরের চোখে চশমাটা ওটা টিনের চশমা। কথা বলে ঠিক? এরকম অসংখ্য মানুষ আছে, কিন্তু আছে অসংখ্য মানুষ আছে আমাদের এই কমিউনিটিতে, এই সমাজ। হালাল জিনিস, হারাম জিনিস এগুলোকে তারা ডিভাইড করতে পারে না, আলাদা আলাদা করতে পারে না। বলার মাকসাদ হচ্ছে ওই যে মদিনার কাফেররা তিনটা প্রশ্ন নিয়ে মক্কায় আসলো, কয়েকদিন লাগলো সময়। আসার পর বলছে বাজার পাইছি তিনটা প্রশ্ন। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চলো তাড়াতাড়ি যাই, যাওয়ার পরে একেবারে মুসাফির, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারো তাহলে কিন্তু খবর আছে। আল্লাহর নবী আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ কি থেকে কি জিজ্ঞেস করে সব এলেন তো আল্লাহর নবীর কাছে। আল্লাহ যতক্ষণ জিবরিল আমিনের মাধ্যমে না বলবে ততক্ষণ তিনি প্রকাশ করবে না, ঠিক কিনা? ঠিক। আল্লাহ নবী বলেন কি জানতে চাও, বলো বলো। কই এই তিন প্রশ্নের জবাব যদি তুমি ঠিক মতো দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি সর্বশেষ নবী, আর যদি এই তিন প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে তোমাকে আমরা বিশ্বাস করব না। কই কি প্রশ্ন করো? একটা বড় সাথে কাফের কই ঘটনা কি, এটা সম্পর্কে তুমি জানো কিনা? কই দুই নাম্বার কি প্রশ্ন? কই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে সফর করেছিল বাদশার নাম কি? তিন নাম্বার রূহ সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কিনা? দেখেন এই তিনটা ঘটনা, তিনটা প্রশ্নের মধ্যে দুইটা ঘটনা নবীজির ইন্তেকালের, নবীজির জন্মের হাজার হাজার বছর আগের ঘটনা। সুতরাং যে কোনো কিতাবের মধ্যে পড়ে আমার নবী মাদ্রাসায় যায় না, আমার নবী মসজিদে নামাজ পড়েছেন, কোনো জ্ঞান নবীজি নিজের থেকে প্রকাশ করেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ না করেছেন। আল্লাহ নবী এই তিন প্রশ্ন শোনার পর কি বলছেন জবাব দেখেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ নবী বলেন কালকে আসো, কালকে জবাব দেব। আল্লাহ এটা আবার পছন্দ করছে, কালকে জবাব দেব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এই ভুল বুঝবেন নাকি? পরে আমাদের প্রশ্ন জানতে পারে হুজুর নবীজি আবার ভুল করলো কেন, নবীজি আবার ভুল ভুলে গেল কেন? এখানে ঠিক কথা আছে। মানুষ যাতে করে ইনশাআল্লাহ আগামী বা ফিউচারের কাজের কেন্দ্রে, ভবিষ্যতের কাজের কেন্দ্রে বলে, এই জন্য আমার আল্লাহ উম্মতকে শেখানোর জন্য, নবীর উম্মতকে শেখানোর জন্য নবীজিকে ইচ্ছে করে ভুলায় দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে ইচ্ছে করে ভুলায় দিয়েছে, ভুলায় দিয়েছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা এখানে ছিল, প্রজ্ঞা ছিল। আল্লাহর নবী বললেন, এই কুরাইশের লিডাররা, তোমরা
নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করলেন এই বিষয়টাকে, কালকে হয়ে গেল জিবরিল আমিন এখনো 3 প্রশ্নের জবাব দিয়ে হাজির হয় না। 3 দিন হয়ে যাচ্ছে এখনো জিবরিল আমিনের খবর নাই, 4 দিন হয়ে যাচ্ছে জিবরিল আমিনের খবর নাই। ওইদিকে কাফেররা তো একেবারে ভুলিয়া খাইতে বাম্পার হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? দেখছো নি এতদিন পরে ধরা পড়ছে, বলছিল কালকে জবাব দিবে, জবাব দিতে পারে নাই, তারপরে পাইছিলেন উনি আসল নবী না মিথ্যা নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। খুশি লাগে কিনা? 2 মিনিট ঠাইসে ধরছিলাম, জবাব দিতে পারে নাই। আরে বাবার বাবা সাইড দোকানে দেখি মজা করে করতেছে, এই বদমাইশগুলো এই কাম করছে। গোটা মক্কায় ছড়ায় হয়েছে, এই বেটা ঈমান জানো না উপরে জানো 3 প্রশ্ন ছড়িয়ে দিছি, এই কালকে কইবে কইছে, এই 5 দিন হয়ে গেল জবাব দিতে পারে না, বাইরে বাইরে মিথ্যা নবী। জোরে বলেন আল্লাহ। এক্সপ্রেশনটা কি হয় এরকম বলে না, খুব ফুলায় আর মিথ্যা নবী। নবীজি চিন্তায় কপাল ফেলে যাচ্ছে। আমার নবী রাত্রে বেলায় ঠিক মতো ঘুমাতে পারেন না, আমার নবী দিনের বেলায় মানুষের সামনে দাঁড়াইতে পারেন না, আমার নবী দাওয়াতি কাজ করতে পারেন না। খালি টেনশন কেন? ওই যে যেখানে যায় খালি সমালোচনা, জবাব তো দিতে পারলো না। বুঝে গেছি তুমি কত বড় মিথ্যা ধর্ম প্রচার করছো। নবীজির চোখ দিয়ে পানি পড়ে। কেন জিবরিল আমিন আসে না? 1 দিন 2 দিন 3 দিন করে 14 দিন অতিবাহিত হয়ে গেল। 15তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্নের জবাব না, এই 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আপনাকে জিজ্ঞেস করবে আনুনাকা বিরূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কেনা যায় না। রূহটাই হচ্ছে আমাদের বডির মূল পাখিটা। যতক্ষণ পর্যন্ত রূহ নামক পাখিটা বডির মধ্যে আছে, এই খাঁচাটার দাম আছে। আর রূহ নামক পাখিটা যখন উড়ে যাবে, এই খাঁচাটার কোনো দাম নাই। পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিনার পিদি বানাইলাম মানুষ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিনার পিদি বানাইলাম মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলাটারে প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিনার পিদি বানাইলাম মানুষ। আল্লাহু আকবার। আমরা দিলে হারের উপর গর্ব তাদের ভেতর, চামড়া দিলে হারের উপর গর্ব তাদের ভেতর। সাদা কালো বিভেদ নিয়ে, সাদা কালো বিভেদ নিয়ে হইতে তারা বেরোন। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিনার পিদি বানাইলাম মানুষ। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা ভাই আমার, তাহলে নবীজি কি বললেন? সালুনাকা আনির রূহ, জিজ্ঞেস যদি করে রূহ সম্পর্কে, তুমি বলে দাও আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। ধর্ম যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। দেখেন আপনার পাশে শুয়ে আছে, অমনি রূহটা কবজ হয়ে গেল। কোন দিক দিয়ে রূহ গেল? জানলা দিয়া না, দরজা দিয়া না, ছাদ দিয়া, ও কিচ্ছু ধরা পড়ে না।